এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে। পোলা পাইনের মনের কথা বাসে বাতাসে, ঠিক না বে ঠিক? পোলা পাইনের মনের কথা বাসে বাতাসে। ও দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন। দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন। মোবাইলেতে সেটিং করে কাটায় সারাক্ষণ। পানির অপর নাম হচ্ছে জীবন। পানি ব্যতীত মানুষ বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। মানব জীবনের সব কিছু এই পানির উপরে নির্ভরশীল। আল্লাহ তাআলা এই পানিটাকেও কারো নিয়ন্ত্রণে দেন নাই। আল্লাহ তাআলা গরিব ধনী সব শ্রেণীর মানুষের জন্য পানিটাকে উন্মুক্ত করে রেখেছেন। এই মাটির নিচে ৬০-৭০ ফিট নিচে যদি কেউ বোরিং করে পাইপ ঢুকায় তাহলে পানি পাওয়া যায়। আল্লাহ তাআলা পানির মতো এত বিশাল নিয়ামত আল্লাহ তাআলা মানুষদের জন্য সহজ করে দিয়েছে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা পানির মতো এত বড় একটি নিয়ামত, এই পানি না থাকলে মানুষ মৃত্যুবরণ করবে, মানুষের জীবন চলা অসম্ভব হয়ে পড়বে। কিন্তু আল্লাহ তাআলা এত দামি নিয়ামত মানুষের জন্য সহজ করে দিয়েছে। এমনই ভাবে আল্লাহ তাআলা মানুষের হাত, পা, কান এগুলো একজন মানুষ জীবন চলার ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা এই হাত পা গুলো মানুষের জন্য সহজ করে দিয়েছে। আমরা মায়ের পেট থেকে বের হয়েছি, হাত পা চোখ কান নিয়ে বের হয়েছি। আল্লাহ তাআলা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রেখে আমাদের হাতগুলো লাগিয়েছেন, চোখ লাগিয়েছেন। তারপরে 10 মাস পরে মায়ের গর্ভ থেকে বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা না চাইতে এই হাতগুলো এত বড় বড় নিয়ামতগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে না চাইতে আমরা পেয়ে গেছি। তারপরও আমরা শুকরিয়া আদায় করি না। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি না। আমরা আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদের জন্য সবচেয়ে বড় যেই নিয়ামত রেখেছেন সেটা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা এই জান্নাতটাও বান্দার জন্য সহজ করে দিয়েছে। কোন টাকার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করবে না। স্বর্ণ রূপার বিনিময়ে জান্নাত বিক্রি করবে না। ধন সম্পদের বিনিময়ে জান্নাত বিক্রি করবে না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাদের জীবনের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রি করতে চাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি রে বান্দা। ও বান্দা, এত সুন্দর একটা জীবন আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এই জীবনের বিনিময় আমি আল্লাহ তোমাদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ বিক্রি করতে চাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমরা তোমাদের জীবনটা আমি আল্লাহকে দিয়ে দিবে। আমি আল্লাহ এই জীবনের বিনিময়ে তোমাদেরকে জান্নাতটুকু দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলে তোমাদেরকে জীবন দিয়েছি আমি আল্লাহ, এই জীবনটা আমি আল্লাহর জন্য সুপে দাও, আমি আল্লাহকে দিয়ে দাও, বিনিময় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিই। আল্লাহ তাআলার এই ঘোষণা কোরআনুল কারীমের পাওয়ার পরও আমরা আল্লাহ তাআলার পথে হাঁটি না, আল্লাহ তাআলা থেকে আমরা দূরে, আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করি না। অথচ পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব কিছু আল্লাহ তাআলার ইবাদত করে, সব কিছু আল্লাহ তাআলার গোলামি করে। আসমানের মধ্যে ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করে, গোলামি থেকে শুধুমাত্র বঞ্চিত হচ্ছে। আশরাফুল মাখলুকাত হওয়ার পরও আমরা আল্লাহ তাআলার গোলামি থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। মুহতারাম হাজিরিন, জমিনের মধ্যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার জিকির করে, আর আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আমার হাদিসের মধ্যে ইরশাদ করে, আল্লাহর রাসূল বলে, জমিনের মধ্যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, আর আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার জিকির করে। নবী আমার ইরশাদ করে, কাবা শরীফের বরাবর সপ্তম আসমানের উপরে একটা ঘর আছে, ওই ঘরের নাম হচ্ছে বাইতুল মামুর। আর চতুর্থ আসমানে একটা নদী আছে, ওই নদীর নাম হচ্ছে নাহরুল হায়াওয়ান। প্রত্যেক দিন জিব্রাইল চতুর্থ আসমানে নেমে এসে জিব্রাইল নাহরুল হায়াওয়ান নামক ওই নদীর মধ্যে গোসল করে। এরপর জিব্রাইল তার শরীর থেকে 70,000 ফোঁটা তার শরীর থেকে পানি বের করে। আল্লাহর রাসূল বলেন, এই 70,000 পানি থেকে 70,000 ফেরেশতা জন্মগ্রহণ করে। এরপর তারা সপ্তম আসমানে চলে যায়। সপ্তম আসমানে যাওয়ার পর তারা ওই বাইতুল মামুর নামক ওই ঘরের ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পর তারা সেখানে 2 রাকাত নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল পড়ে। এরপর তারা ওই ঘর থেকে বের হয়ে যায় এবং তারা সপ্তম আসমানের এক কোণে গিয়ে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায়। কিয়ামত পর্যন্ত তারা আল্লাহ তাআলার জিকির করতে থাকবে, 1 মিনিটের জন্য তারা জিকির বন্ধ করবে না। এইভাবে প্রত্যেক দিন নতুন 70,000 ফেরেশতা ওই ঘরের ভিতরে প্রবেশ করে এবং তারা ঘর থেকে বের হয়ে তারা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা জিব্রাইলের শরীরের যে পানি, ঘা ঝাড়া দিলে যে পানি বের হয়, পানির পটা থেকে 70,000 ফেরেশতা জন্মগ্রহণ করে। তারা বাইতুল মামুর একবার ঢোকার সুযোগ পায়, দ্বিতীয়বার আর সুযোগ পায় না। এরপর তারা আবার সপ্তম আসমানে গিয়ে জিকির করা শুরু করে, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। তাহলে জমিনের মধ্যে যেরকম ভাবে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে, জিকির করে, আসমানের মধ্যে ফেরেশতারা আল্লাহ তাআলার ইবাদত করে এবং জিকির করে। কিন্তু আশরাফুল মাখলুক হয়ে আমরা জমিনের মধ্যে আল্লাহ তাআলার জিকির এবং ইবাদত আমরা করতে রাজি না। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মিরাজে গিয়েছিলেন। মিরাজে গিয়ে তিনি এই সকল ঘটনাগুলো দেখে এসেছেন। আল্লাহর রাসূল মিরাজের রজনীতে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দু আসমানে ভ্রমণ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সব কিছু দেখার পর আল্লাহর রাসূল সব কিছুর বর্ণনা সাহাবায়ে কেরামের সামনে দিয়েছেন। আল্লাহর রাসূল সব কিছুর বর্ণনা, জান্নাত কেমন দেখেছেন, জাহান্নাম কেমন দেখেছেন, সিদরাতুল মুনতাহা কেমন দেখেছেন, এই সব কিছুর বর্ণনা তিনি দুনিয়াতে এসে সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেছেন। এই কারণে আজও পর্যন্ত হাদিসের পাতায় পাতায় মেরাজের সেই ঘটনা আমরা পড়তে পারি। মেরাজের রজনীতে নবী আমার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে তিনটা জিনিস হাদিয়া দিয়েছে, তিনটা জিনিস দান করেছে। এক নম্বরে আল্লাহ তাআলা বলে, নবী আমার আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দান করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পর নবী আমার হযরতে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার পর নবী আমার বারবার আল্লাহ তাআলার কাছে যায়, বারবার আল্লাহ তাআলার কাছে যায়, আর ওয়াক্তের সংখ্যা কমিয়ে আনে। এইভাবে বারবার আল্লাহ তাআলার কাছে যেতে যেতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে এসেছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, নবী গো আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দান করলাম। নবী আমার আপনার যেই উম্মত প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নবী গো আমি আল্লাহ ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত দৈনিক যেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, সেই সওয়াবটুকু আমি বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিই। অথচ আমরা এই নামাজ থেকে সবচেয়ে বেশি গাফেল। অথচ সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ তাআলা নিবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব যে দিতে পারবে তার আর চিন্তা নাই, সে সব কিছুর হিসাব আস্তে আস্তে দিয়ে সোজা আল্লাহর জান্নাতের ভিতরে সে প্রবেশ করবে। মুহতারাম হাজিরিন, 2 নম্বরে আল্লাহ তাআলা বলে, নবী আমার আমি আপনাকে 2 নম্বরে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত দান করলাম। আল্লাহর রাসূল বলে, আমার কোন উম্মত যদি রাতের বেলা ঘুমানোর আগে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা ওই উম্মতের আমলনামার মধ্যে ওই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। নবী আমার অন্য হাদিসের মধ্যে ইরশাদ করে, যেই ব্যক্তি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত ঘুমানোর আগে তেলাওয়াত করবে, সে সারা রাত আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। এক সাহাবী এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, নবী আমার আপনার কাছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কোন আয়াত প্রিয়? কোরআনের মধ্যে সবচেয়ে দামি কোন আয়াত? নবী আমার ইরশাদ করে, সাহাবী রে, কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এরপর ওই সাহাবী জিজ্ঞাসা করে, নবী আমার এরপরে আপনার
কাছে সবচেয়ে দামি কোন আয়াত? আল্লাহর রাসূল বলে আমার কাছে সবচেয়ে দামি আয়াত হচ্ছে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত। ওই সাহাবী জিজ্ঞাসা করে নবী আমার, আপনার কাছে সবচেয়ে দামি সূরা কোনটি? আল্লাহর রাসূল বলেন সবচেয়ে দামি সূরা হচ্ছে সবচেয়ে দামি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবী আমার, আর যদি কোন উম্মত 20 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, নবী আমার ইরশাদ করে ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 2টা ঘর বানিয়ে দিবে। আর যদি কোন উম্মত প্রত্যেক দিন 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য জান্নাতের ভিতরে 3টা ঘর বানিয়ে দিবে। আল্লাহর রাসূল বলে আমার কোন উম্মত যদি দৈনিক 50 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কেউ যদি 50 বার তেলাওয়াত করে প্রত্যেক দিন সূরাতুল ইখলাস, ছোট একটি সূরা, এই সূরা যদি কোন বান্দা যদি 50 বার তেলাওয়াত করে তাহলে 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, মিরাজের রজনীতে 3 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দান করেছে। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে নবী আমার, আপনার কোন উম্মত যদি শিরিক ব্যতীত মারাত্মক কোন গুনাহ করে ফেলে তাহলে ওই বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় তাহলে আমি আল্লাহ তাকে মাফ করে দিব। এই সংবাদ আমি আপনাকে জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেউ যদি শিরিক ব্যতীত মারাত্মক কোন গুনাহ করে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে মিরাজের রজনীতে জানিয়ে দিয়েছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিব। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা বলে আনা আহাদ, আমি এক, আনা ওয়াহিদ, আমি একক। আমি আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দেওয়ার ক্ষেত্রে এক, আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করার ক্ষেত্রে এক, আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করার ক্ষেত্রে এক, আমি আল্লাহ সব দিক থেকে এক। সুতরাং আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বান্দা একমাত্র ইবাদত করতে হবে। আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। শিরিক যুক্ত ইবাদত আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না। এই কারণে আল্লাহ তাআলা বলেছে শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহ তাআলা গ্রহণ করব। এই কারণে আল্লাহ তাআলাও জানিয়ে দিয়েছেন কোরআনের অন্য আয়াতে যে কোন বান্দা যদি ময়দানে মাহশারে আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায় তাহলে ওই বান্দার 2টা শর্ত মেনে ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে ডাক দিয়ে জানিয়ে দেয় নবী আমার, আপনার কোন উম্মত আমার কোন বান্দা যদি ময়দানে মাহশারে আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চায় তাহলে ওই বান্দা 2টা আমল করে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন নবী আমার, আপনার কোন
উম্মত, আমার কোন বান্দা যদি ময়দানে মাহশারে আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পেতে চায়, তাহলে দুইটা আমল করে সে মৃত্যুবরণ করতে হবে। এক নম্বর আমল হচ্ছে সে নেক আমল করতে হবে। দুই নম্বর আমল হচ্ছে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে না। যদি সে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, তাহলে সে আমি আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে না। আল্লাহ তাআলা দুইটা শর্ত জানিয়ে দিয়েছে, দুই শর্ত ছাড়া আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে না। দুই শর্ত ছাড়া আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে না। এক নম্বর শর্ত দিয়েছে নেক আমল, দুই নম্বর শর্ত দিয়েছে যে শিরিক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। দুনিয়া তো মানুষ মানুষের সাথে সাক্ষাৎ করতে গেলে শর্ত দেয়, ঠিক না ব্যাঠিক? বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করে শর্ত দেয়, টাইম জানিয়ে দেয় অমুক টাইমে আসতে হবে। বন্ধু বান্ধবীর সাথে সাক্ষাৎ করতে যায়, শর্ত দেয়। প্রেমিক তার প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে গেলে শর্ত দেয়। আল্লাহ তাআলাও দুইটা শর্ত জানিয়ে দিয়েছে, দুই শর্ত মেনে কোনো বান্দা আসলে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়া যাবে। যেমনই ভাবে দুনিয়ার ক্ষেত্র শর্ত ছাড়া কেউ কারো সাথে সাক্ষাৎ করতে চায় না। প্রেমিক তার প্রেমিকাকে শর্ত দেয়, সাক্ষাৎ করতে হলে মোবাইল দিতে হবে, সাক্ষাৎ করতে হলে আমাকে ভালো জামা কিনে দিতে হবে। এই মোবাইলের কারণে আজকে দুনিয়ার অবস্থা বেহাল হয়ে গেছে, ঠিক না ব্যাঠিক? এই মোবাইলের কারণে কত ভদ্রঘরের মেয়ে কত গানজুট্টির সাথে চলে যাচ্ছে। এই মোবাইলের কারণে কতজনের বউ আরেকজনের সাথে চলে যাচ্ছে। এই মোবাইলের কারণে কত প্রবাসীর বউ আরেকজনের সাথে বেগে যাচ্ছে। এই মোবাইলের কারণে কত হাজার হাজার সংসার ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে, ঠিক না ব্যাঠে? মুহতারম হাজিরিন, এই কারণে এই মোবাইল থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের যুবতী মেয়ে যারা আছে, যুবক যারা আছে, তাদেরকে এই মোবাইল থেকে দূরে রাখতে হবে। এই মোবাইলের যে ক্ষতি, আজকে এই মোবাইলের কারণে সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা, এই কারণে মোবাইলের ফজিলত সম্পর্কে সুন্দর একটি গজল একজনে লিখেছে। সুন্দর একটি গজল আপনারা শুনবেন না? সুন্দর একটি গজল সে লিখেছে, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, এই কারণে আপনাদেরকে একটু শোনাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে। দিওয়ানা বানাইছে, পোলা পাইনের মনের কথা বাসে বাতাসে, ঠিক না ব্যাঠিক? পোলা পাইনের মনের কথা বাসে বাতাসে। ও দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন। দেখো পোলা পাইনের মন বাধা ফেসবুকে এখন। মোবাইলেতে সেটিং করে কাটায় সারাক্ষণ। মোবাইলেতে সেটিং করে কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, ঠিক না ব্যাঠিক? কত মেয়ে স্বামীর সংসার রেখে আরেকজনের সাথে বেগে যাচ্ছে। মা বাবা ভালো স্বামী দেখে বিবাহ দিয়েছে, অথচ তার কাছে ভালো স্বামী পছন্দ না, তার কাছে গানজুট্টি পছন্দ। এই কারণে মোবাইলের ফজিলতের কারণে ওই ছেলের সাথে সম্পর্ক করে ওই গানজুট্টির সাথে ভালো ঘরের মেয়ে বেগে যাচ্ছে, ঠিক না ব্যাঠিক? মুহতারম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোবাইল নামক আযাব থেকে, গজব থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। মুহতারম হাজিরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শর্ত দিয়েছে। এক নম্বর শর্ত দিয়েছে নেক আমল, দুই নম্বর শর্ত দিয়েছে শিরিক মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, যেই ব্যক্তি দুইটা আমল করবে, দুইটা শর্ত মানবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুইটা পুরস্কার দান করব। আল্লাহ তাআলা বলে, যেই ব্যক্তি ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করব। দুই নম্বর, আমি আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কার জান্নাত দান করব। আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জান্নাতের ব্যাপারে বলেছে, এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে নেক আমল। এক নম্বর হচ্ছে ঈমান, দুই নম্বর হচ্ছে নেক আমল। বলেছেন কে? আল্লাহ তাআলা। এখন কেউ যদি মানুষদেরকে ধোঁকা দেয় যে নামাজ লাগবে না, কেউ যদি মানুষদেরকে ধোঁকা দেয় অন্য কোনো আমল লাগবে না, কেউ যদি মানুষদেরকে হেঁটে হেঁটে জান্নাতের সংবাদ শোনায়, কেউ যদি মানুষদেরকে বলে ভোটের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে, তারা ধোঁকাবাজ, তারা প্রতারক, তারা মানুষের আমল নষ্ট করার জন্য বসে আছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে আপনার জান্নাত আপনাকেই ঠিক করতে হবে। নেক আমল করা ছাড়া আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে কাউকে কোনো জান্নাত দেওয়া হবে না। কাউকে কোনো ব্যক্তি কাউকে জান্নাত দিতে পারবে না, কোনো নেতা কাউকে জান্নাতে নিতে পারবে না, কোনো দল কাউকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে, জান্নাতে যেতে হলে ঈমান ঠিক রাখতে হবে, জান্নাতে যেতে হলে নবীর তরিকা মতে চলতে হবে, জান্নাতে যেতে হলে সাহাবীদেরকে ভালোবাসতে হবে, জান্নাতে যেতে হলে উলামায়ে কেরামের দেখানো পথে হাঁটতে হবে, জান্নাতে যেতে হলে আপনার জীবনটা আল্লাহর রাহে সুপে দিতে হবে। এই ছাড়া এই সকল আমল ব্যতীত ভিন্ন কোনো আমল যদি কেউ উপস্থিত করে জান্নাতের কথা বলে, তাহলে সে প্রতারক, ধোঁকাবাজ। সে আপনাকে আমাকে জান্নাত থেকে দূরে রাখার জন্যই এই প্রতারণার পাত সে পেতে রেখেছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে জান্নাত আমাদের সবাইকে যেতে হবে, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দুইটা আয়াতের মধ্যে। প্রথম আয়াতের মধ্যে বলেছেন ঈমান লাগবে এবং শিরিক যুক্ত আমল লাগবে, শিরিক মুক্ত আমল লাগবে। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতের মধ্যে বলে দিয়েছেন জান্নাতে যেতে হলে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমাল। এই ব্যতীত অন্য কোনো মাধ্যমে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে মানুষের আমল ওজন করার জন্য মিজানের পাল্লা স্থাপন করবে। আল্লাহ তাআলা বলে, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আমি আল্লাহ ময়দানে মাহশারে আমি আল্লাহ মানুষের আমল মাপার জন্য আমি আল্লাহ মিজানের পাল্লা স্থাপন করব। যার আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে চলে যাবে, আর যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে সে জান্নাত পাবে না, সে জাহান্নামে চলে যাবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলার আদালতে এমন এক ব্যক্তি উপস্থিত হবে, ওই ব্যক্তির আমলনামা খোলার পর ওই ব্যক্তির আমলনামার মধ্যে অল্প কিছু আমল পাওয়া যাবে। এত অল্প নেকি দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না।
ওই ব্যক্তি জান্নাতে যেতে হলে আরো একটি নেকির প্রয়োজন হবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা যদি জান্নাতের ভিতরে যেতে চাও যাও, ও বান্দা আরেকটা আমল নিয়ে আসো, অন্যথায় তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করো। ওই বান্দা আমলের তালাশে সারা হাসরের ময়দান ঘুরতে থাকবে। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আল্লাহ তাআলা মিজানের পাল্লা স্থাপন করবে। আল্লাহ তাআলা মানুষের আমলনামা ওজন করবে। যার আমলনামা পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে, আর যার আমলনামার পাল্লা হালকা হবে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দান করবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলার আদালতে এমন এক ব্যক্তি উপস্থিত হবে, ওই ব্যক্তির আমলনামা খোলার পর আমলনামার মধ্যে তেমন কোনো নেকি পাওয়া যাবে না। আমলনামার মধ্যে অল্প কিছু নেকি পাওয়া যাবে, কিন্তু সে এত অল্প নেকি দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য তার আর মাত্র একটা নেকির প্রয়োজন হবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা যাও, যদি তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও তাহলে একটা নেকি নিয়ে আসো, অন্যথায় তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করো। ওই বান্দা আল্লাহ তাআলার এই ঘোষণার পর ওই বান্দা সারা হাসরের ময়দান ঘুরতে থাকবে। মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, সকলেই মুখ ফিরিয়ে নিবে। ওই ব্যক্তি হতাশ হয়ে হাসরের ময়দানে ঘুরতে থাকবে। এমন সময় পিছন থেকে এক ব্যক্তি ডাক দিয়ে বলবে, কে ভাই, তুমি কি তালাশ করো? তখন ওই বান্দা বলবে, বাইরে আমার একটা নেকির প্রয়োজন, একটা নেকি হলে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। ওই ব্যক্তি বলবে, ভাই আমার পুরা আমলনামা দেখার পর একটা মাত্র নেকি পাওয়া গেছে, তুমি আমার এই একটা নেকি নিয়ে যাও, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওই ব্যক্তি খুশিতে এই ব্যক্তির এক নেকি নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলবে, বান্দা এক নেকি তোমাকে কে দান করেছে তাকে তুমি আমার সামনে উপস্থিত করো। ওই বান্দা এক নেকি দেনি ওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করার পর আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা কেন তুমি তাকে তোমার একটা নেকি দিয়ে দিলে? ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করতে পারি নাই, কোনো দান সদকা করতে পারি নাই, মালিক আমার পুরা আমলনামা দেখার পর একটা মাত্র আমল পাওয়া গেছে, এই একটা নেকি দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে মালিক। এই কারণে আমি আমার ভাইকে একটা নেকি দান করে দিলাম। আল্লাহ তাআলা এই কথা শোনার পর আল্লাহ তাআলা খুশিতে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, বান্দা দানশীলতা আমি আল্লাহ তাআলার গুণ, এই গুণটা তুমি তোমার ভিতরে নিয়ে আসার কারণে আজকের এই দিনে আমি তোমাকে ক্ষমা করে ওই বান্দার সাথে তোমাকেও জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। একটা নেকির কারণে জান্নাতে যেতে পারবে না, কিন্তু আরেকজন একটা নেকি দিয়ে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকেও তার সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যাকে জান্নাত দান করবে তার ভিতরে 6 জন নবীর গুনাগুণ, 6 জন নবীর আখলাক তার ভিতরে দান করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে নবী আমার ইরশাদ করে, আল্লাহ তাআলা যাকে জান্নাত দান করবে তাকে 6 জন নবীর গুনাগুণ দান করবে। 1 নম্বর, আল্লাহ তাআলা
হযরতে আদম নবীর মতো উচ্চতা দান করবে। আদম নবীর উচ্চতা ছিল 90 ফিট। প্রত্যেকটা জান্নাতি ব্যক্তি 90 ফিট উচ্চতা লাভ করবে, এরপরে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। 2 নম্বরে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিল, যে ইউসুফকে দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটে ফেলেছে, এত সুন্দর হযরতে ইউসুফ আলাইহিস সালাম ছিল। আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবে। 3 নম্বরে আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো অন্তর দান করবে। আইয়ুব আলাইহিস সালামের যেমনইভাবে ধৈর্যশীল অন্তর ছিল, জান্নাতি প্রত্যেকটা ব্যক্তিকে আইয়ুবের মতো এরকম ধৈর্যশীল অন্তর দান করবে। 4 নম্বরে আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দান করবে। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল? হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আসমান থেকে যাকে যাকে পাখি এসে দাউদের জাবুর তেলাওয়াত শুনতো, এবং নদীর মাছগুলো নদীর কিনারে এসে হযরতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতো। 5 নম্বরে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের মতো বয়স দান করবে। 6 নম্বরে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করবে। নবীর আখলাক কেমন ছিল? হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করে, নবী আমার তার আখলাক ছিল কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহর রাসূলের আখলাক ছিল যেন সে একটা জীবন্ত কোরআন। আল্লাহু আকবার। এই 6 নবীর আখলাক, 6 নবীর গুণাগুণ আল্লাহ তাআলা একজন জান্নাতি ব্যক্তিকে দান দেবে, তারপরে ওই ব্যক্তিকে জান্নাত দান দেবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, জান্নাতীদের মাঝে মধ্যে মন চাইবে, হ্যাঁ, তারা যেন মাহফিল শুনে। জান্নাতীদের মাঝে মধ্যে মন চাইবে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য সেদিন জান্নাতের ভিতরে কোরআনের একটি বিশাল মাহফিলের আয়োজন করবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে একটি কোরআনের মাহফিলের আয়োজন করবে। ওই মাহফিলের সভাপতি থাকবে স্বয়ং রব্বুল আলামিন। ওই মাহফিলের প্রধান অতিথি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবে হযরতে দাউদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাহফিলের জন্য বিশেষ পোশাক বানাবে। ওই মাহফিলের মধ্যে সমস্ত শহীদগণ উপস্থিত থাকবে, সমস্ত নবীরা উপস্থিত থাকবে, সমস্ত সিদ্দিকিনরা উপস্থিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সর্বপ্রথম হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, দাউদ, আমার জান্নাতি মেহমানদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। হযরতে দাউদ আলাইহিস সালাম সেদিন কোরআনুল কারীমের হাফেজ হয়ে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলার পর হযরতে দাউদ আলাইহিস সালাম সূরাতুত তাহা তেলাওয়াত করবে। হযরতে দাউদ বলবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরতে দাউদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পর, হযরতে দাউদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পর
জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এক বেহুশে তাদের ৮,০০০ বছর অতিবাহিত হয়ে যাবে। এরপর তারা আবার হুঁশ ফিরে পাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, দাউদের থেকে আরো চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবা কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, দাউদের থেকেও বুঝি আরো চমৎকার কণ্ঠের কোরআন তেলাওয়াত আছে। আল্লাহ তাআলা তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে, হাবিব আমার, আপনি একটু জান্নাতি মেহমানদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জান্নাতীদের সামনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর রাসূল বলবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতীরা আল্লাহর রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পর জান্নাতীরা আবার বেহুশ হয়ে যাবে। এক বেহুশে ৮ লক্ষ বছর অতিবাহিত হয়ে যাবে। তাদের হুঁশ আসার পর আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবা কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকেও বুঝি মধুর কণ্ঠের তেলাওয়াত আছে। আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ, এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দা, ও আমার জান্নাতি মেহমানরা, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। দুনিয়াতে তোমরা রহমানের নাম শুনেছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। দুনিয়াতে তোমরা রহমানকে সেজদা দিয়েছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। দুনিয়াতে রহমানের ইবাদত করেছো, কিন্তু রহমানকে কোনোদিন তোমরা দেখো নাই। দুনিয়াতে রহমানের রহমত তোমরা উপভোগ করেছো, কিন্তু রহমানকে কোনোদিন দেখো নাই। ও আমার বান্দা, আজকে আমি আল্লাহ, আমি রহমান, তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের জাতীয় সঙ্গীত সূরা রহমান তেলাওয়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা রহমান তেলাওয়াত করে শেষ করবে, এরপর জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এক বেহুশে ৮ কোটি বছর অতিবাহিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপর জান্নাতীদের আবার হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, জান্নাতীরা, তোমাদের আর কোনো কিছু চাওয়ার বাকি আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ, আপনি আমাদের উপরে ইহসান করেছেন, রহম করে জান্নাত দান করেছেন, আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলবে, তোমাদের আর কোনো কিছু চাওয়ার বাকি আছে কিনা তোমরা বলো। জান্নাতীরা তখন সেখানে জান্নাতের ভিতরে থাকা আলেমদের কাছে যাবে। তখন আলেমরা তাদেরকে বলে দিবে, হ্যাঁ, আজকের এই দিনে সবচেয়ে চাওয়া পাওয়া যেটা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার দিদার। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা তোমার দিদার চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ফেরেশতাদেরকে বলবে, আমার সামনে থেকে নূরের পর্দাগুলো সরিয়ে দাও। আল্লাহু আকবার। নূরের পর্দাগুলো সরিয়ে দেওয়ার পর জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এক নজর তাকানোর সাথে সাথে তারা বেহুশ হয়ে সকলে জমিনের মধ্যে পড়ে। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সর্বপ্রথম আমার হুঁশ ফিরে আসবে। হুঁশ ফিরে আসার পর এরপর আস্তে আস্তে জান্নাতীদের হুঁশ ফিরে আসবে।
তারা আবার জান্নাতের ভিতরে চলে যাবে। যখন তারা তাদের স্ত্রী এবং হুরদের কাছে যাবে, তারা বলবে আজকে আপনার চেহারার নূর বেড়ে গেছে। তখন জান্নাতীরাও বলবে আজকে তোমাদের চেহারার নূর বেড়ে গেছে। তখন জান্নাতীরা বলবে এই নূর স্বয়ং রব্বুল আলামিনের নূরের তাজাল্লি থেকে এসেছে, এই কারণে আমাদের চেহারার নূর আরো দ্বিগুণ নয় শতগুণ বেড়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ ঘোষণা দিবে, ইয়াকুলু লি আহলিল জান্নাহ খুলুদুন লা মাউত। ও জান্নাতীরা শুনে রাখো, তোমরা এখানেই থাকবে, এখানে আর তোমাদেরকে মৃত্যু স্পর্শ করবে না। তোমরা এখানে জীবিত থেকে থেকে জান্নাতের নাজ নেয়ামত তোমরা উপভোগ করতে থাকো। মুহতারম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে যখন বিচার কার্য শুরু করবেন, তখন তিনজন নবীকে সামনে রেখে তিনি মানুষের বিচার কার্য সম্পাদন করবেন। এক নম্বরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, দুই নম্বরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিন নম্বরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই তিন নবীকে সামনে রেখে আল্লাহ তাআলা মানুষের বিচার কার্য সম্পাদন করবেন। ময়দানে মাহশারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন নবীকে সামনে রেখে মানুষের বিচার কার্য সম্পাদন করবেন। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে ডাকবে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে গোলাম ছিল, চাকরি করত, আরেকজনের আন্ডারে কাজকর্ম করত। ওই ব্যক্তিকে সামনে আনার পর ওই ব্যক্তির আমলনামা খোলার পর যখন দেখবে আমলনামা শূন্য, আমলনামার মধ্যে কোনো নেকি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে, বান্দা কেন আজকের এই দিনে তোমার আমলনামা শূন্য? কেন তোমার আমলনামার মধ্যে কোনো নেকি নাই? তখন ওই নাফরমান বলবে, আল্লাহ দুনিয়াতে চাকর ছিলাম, দুনিয়াতে কাজকর্ম করেছি, আরেকজনের আন্ডারে কাজকর্ম করেছি, এই কারণে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, অন্য অন্য আমল করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইউসুফ নবীকে দেখিয়ে বলবে, ওরে নাফরমান, আমার নবী ইউসুফ দুনিয়ার মধ্যে সে তো গোলাম ছিল, সে আরেকজনের আন্ডারে কাজকর্ম করেছে, কিন্তু ইউসুফ গোলাম থাকার পরও ইউসুফকে আমি আল্লাহ তাআলার ইবাদত থেকে কেউ গাফেল করতে পারে নাই। ওরে নাফরমান, তুমি মিথ্যাবাদী, যাও আজকের এই দিনে তোমার স্থান জাহান্নামের মধ্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন নাফরমানকে সামনে উপস্থিত করবে। ওই নাফরমান দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, দুনিয়ার মধ্যে ওই নাফরমান অসুস্থ ছিল, রুগ্ন ছিল। আল্লাহ তাআলা তার আমলনামা দেখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবে তার আমলনামা শূন্য, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এরে বান্দা তোমার আমলনামা শূন্য কেন? কেন তুমি আমল করতে পারো নাই? তখন ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে অসুস্থ ছিলাম, রুগ্ন ছিলাম, যার কারণে আমল করতে পারি নাই। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে দেখিয়ে বলবে, এরে নাফরমান, আমার নবী আইয়ুবের দিকে একটু লক্ষ্য করো। আইয়ুব তো দুনিয়ার মধ্যে অসুস্থ ছিল, আমি আল্লাহ আইয়ুবকে এত অসুস্থতা দান করেছি, এত রুগ্ন করে রেখেছিলাম, আইয়ুবের পুরা দেহটা কীড়া খেয়ে ফেলেছে, তারপরও আইয়ুব এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত থাকে নাই। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা তুমি নাফরমান, যাও তোমার স্থান জাহান্নামের মধ্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অন্য এক ব্যক্তিকে তার সামনে উপস্থিত করবে। যেই দুনিয়ার মধ্যে ধনী ছিল, যেই দুনিয়ার মধ্যে অর্থ কড়ির মালিক ছিল, যেই দুনিয়ার মধ্যে রাজা ছিল, বাদশা ছিল, এমন এক ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সামনে ডাকবে। তার আমলনামা খোলার পর যখন দেখবে আমলনামা শূন্য, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা তোমার আমলনামা শূন্য কেন? তখন ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ছিলাম, দুনিয়াতে সামাজিক কাজে নিয়োজিত ছিলাম, এই কারণে আমল করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখিয়ে বলবে, ইরে নাফরমান, এই দেখো আমার নবী সুলাইমান, আমি আল্লাহ তাকে রাজত্ব দান করেছি, তাকে ধন সম্পদ দান করেছি, তাকে সব কিছু দান করেছি, কিন্তু আমার নবী সুলাইমান এক মিনিটের জন্য আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় নাই। ওরে বান্দা, তুমি মিথ্যাবাদী, যাও যাও, তুমি জাহান্নামের ভিতরে প্রবেশ করো। আজকের এই দিনে তোমাকে ক্ষমা করা হবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। এই কারণে আমাদেরকে রাসূলের অনুসরণ করে করে আমাদেরকে জীবনটাকে সাজাতে হবে, জীবন গঠন করতে হবে। রাসূলের অনুসরণ না করে যদি আমরা মৃত্যুবরণ করি, রাসূলের সুন্নত মোতাবেক জীবন গঠন না করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের স্থান হয়ে যাবে জাহান্নামে। মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদেরকে রাসূলের অনুসরণ করে সুন্নত মোতাবেক জীবন গঠন করে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠায়, হযরতে মুআজকে আল্লাহর রাসূল কিছু উপদেশ দিয়েছে। হযরতে মুআজকে আল্লাহর রাসূল বিদায় দেওয়ার পর হযরতে মুআজের দিকে আল্লাহর রাসূল তাকিয়েছিলেন। হযরতে মুআজও আল্লাহর রাসূলকে ছেড়ে যেতে চায় না। হযরতে মুআজ সওয়ারির উপরে, আল্লাহর রাসূল হযরতে মুআজের দিকে সন্তান হারা পিতার মতো তাকিয়ে আছে। হযরতে মুআজ আস্তে আস্তে ইয়ামানের দিকে যাচ্ছে। আল্লাহর রাসূল মুআজ একটু সামনে যাওয়ার পর আল্লাহর রাসূল পিছন দিক থেকে হযরতে মুআজকে ডাক দিয়ে বলে, মুআজ একটু দাঁড়াও, এইমাত্র আমি রাসূলের কাছে ওহী অবতীর্ণ হয়েছে। ও মুআজ, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। মুআজ, তুমি থাকবে ইয়ামেনে, আমি থাকবো মদিনায়। তুমি থাকবে ইয়ামেনে, আমার কবর থাকবে মদিনায়। ও মুআজ, হতে পারে তুমি ইয়ামান দেশে আসার পর আমার সাক্ষাৎ আর পাবে না, আমার কবর হয়তো তুমি দেখতে পাবে। ও মুআজ, শুনে রাখো, তুমি যেখানেই থাকো না কেন, আমার কোন উম্মত পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, ও মুআজ শুনে রাখো, যদি আমার ওই উম্মত আমি রাসূলের সুন্নতের অনুসরণ করে, যদি আমার ওই উম্মত আমি রাসূলের তরিকা মোতাবেক জীবন গঠন করে, তাহলে সে শত দূরে থাকতে পারে, যত দূরেই থাকুক না কেন, আমি রাসূলের সুন্নতের অনুসরণ করার কারণে ওই উম্মত আমার কলিজার মধ্যেই থাকবে। আল্লাহু আকবার বলে হযরতে মুআজকে আল্লাহর রাসূল বলে, মুআজ, আমি কোনোদিন তোমাকে বলবো না, শুধুমাত্র তোমাকে নয়, আমার যেই উম্মত সুন্নতের অনুসরণ করবে তাকে আমি বলবো না, তাদেরকে সবাইকে নিয়ে আমি রাসূল জান্নাতের ভিতরে প্রবেশ করব। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম, আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।